হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে এসএসসি পাস করেছো কিন্তু ভালো রেজাল্ট করতে পারোনি, বোর্ড চ্যালেঞ্জ করার চিন্তা করতেছো। আবার বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট ভালো হতে পারে, খারাপ হতে পারে। তাই তোমাদের জন্য নিজেরাই ভালো রেজাল্ট তৈরি করতে পারো, নিজেদের রেজাল্ট যাতে নিজেরাই পরিবর্তন করতে পারো, সেজন্য তোমাদের জন্য এই ভিডিও। তো প্রথমে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রবেশ করবা এবং যোগফল দিয়ে যখন সার্চ দিবা তখন তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবা, যেটা তোমার কর্মফল, আসল রেজাল্ট। তো এটাকে এখন কি করবো, তুমি পরিবর্তন করা শুরু করবা। চলো দেখি কীভাবে পরিবর্তন করতে হয়। তো প্রথমে যে জায়গাটা পরিবর্তন করবা সেই জায়গাটাতে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করে নেবা। ইন্সপেক্ট করলে নিচে যে জায়গাটা পরিবর্তন করতে হয় সেই জায়গাটা আসবে, তো সেই জায়গায় তোমার প্রয়োজন অনুযায়ী নাম্বার বসিয়ে দেবা। তারপরে চলো অন্য একটা পরিবর্তন করি আমরা। তো সেটা দিকে ইন্সপেক্ট করে আবার বাটনে ক্লিক করবা, তো আবার পরিবর্তন হয়ে যাবে, তোমার প্রয়োজন অনুযায়ী নাম্বার বসিয়ে দেবা। অন্য আরেকটাতে ক্লিক করে আবার আরেকটাতে ক্লিক করে এভাবে পরপর তোমার প্রয়োজন অনুযায়ী ক্লিক করে নিচে ইন্সপেক্টে গিয়ে তোমার প্রয়োজনীয় সংখ্যা এ প্লাস এগুলো বসিয়ে দেবা। তো আরেকটা বাকি আছে, চলো দেখি ওইটাতে শেষ করে ফেলি আমরা। তো এভাবে তুমি চাইলে তোমার রেজাল্ট দ্রুতই পরিবর্তন করতে পারো এবং খুব সহজেই তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। যখন তুমি এই রেজাল্ট প্রিন্ট করে বের করবা তখন কারো বোঝার সাধ্য নেই এটা কোনো পরিবর্তন হয়েছে। তো যখন পরিবর্তন করা শেষ হবে তুমি দেখতেই পাচ্ছ জিপিএ 5 এবং সবগুলা এ প্লাস হয়ে গেল। হ্যাঁ, তুমি চাইলে এখন এটাকে সহজে প্রিন্ট করে নিতে পারবা। কন্ট্রোল পি দিয়ে আমরা এটাকে প্রিন্ট মোডে নিয়ে যাব। তো কন্ট্রোল পি দিয়ে দেখলা সম্পূর্ণ পেজ চলে আসলে এখন আমরা এটাকে সেভ করে নেব কম্পিউটারে। এসএসসি 24 নামে আমি এটা কম্পিউটারে সেভ করে নিতেছি। কম্পিউটার সেভ করে নেওয়ার পরে আমরা দেখি আসলেই কি পরিবর্তন সহ সেভ হয়েছে কিনা। ফাইলটা আমরা ওপেন করলাম, এখন দেখো রেজাল্ট সব এ প্লাস, গোল্ডেন এ প্লাস, জিপিএ 5। বুঝতে পারছো? তো এটা কোনো ফটোশপ এডিটর না, তো এটা কেউ ধরার বাও নাই। ধন্যবাদ।